ভণ্ডামি যেটা সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে অনেকটা, সেটা হলো তারা বলে দাজ্জাল এটা নাকি কোনো ব্যক্তি না, দাজ্জাল এটা নাকি সভ্যতা। দাজ্জাল আসবে না কিয়ামতের আগে। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে থেকে একটা হলো দাজ্জালের আবির্ভাব হবে নাকি। বহু হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে, কিছু সহিহ হাদিস থাকলেও বেশিরভাগ সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় দাজ্জাল একজন মানুষ, একজন ব্যক্তি। আর তারা বলে দাজ্জাল এটা কোনো ব্যক্তি না। এ ব্যাপারে পন্নীর বই আছে, বাইজিদ খান পন্নী বই লিখেছেন, দাজ্জাল এটা ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটা কোনো মানুষ না। বর্তমান যুগে ইহুদি খ্রিস্টান সভ্যতাই হলো কি দাজ্জাল। মজার বিষয় হলো ইহুদি খ্রিস্টানের সবচেয়ে বড় দালাল হয়ে তিনি ইহুদি খ্রিস্টানদেরকে কি বলছেন, আজকের পশ্চিমাদেরকে তিনি দাজ্জাল বলছেন। আরো মজার বিষয় হলো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার এক লেকচারে তার এই আসল গোমরটা ফাঁস করেছেন। তিনি বলেছেন জিম্বাবুয়ের বংশোদ্ভূত একজন ইংল্যান্ডের মুসলিম যার নাম হলো আহমদ থমসন, আপনি গুগলে লিখে দিলে চলে আসবে ছবি সহকারে। আহমদ থমসন একটা বই লিখছে, এটা এই পন্নীর হিজবুত তাওহীদ প্রতিষ্ঠার বহু আগে। সেই বইয়ের সে রীতিমতো দাজ্জালকে একটা সভ্যতা, ইহুদি খ্রিস্টান সভ্যতা জাতি এরকম আইডিয়া দিছে, এবং দাজ্জাল কোনো ব্যক্তি নয়। সেই আইডিয়াকে চুরি করে ধার করে এনে পন্নী সাহেব বই বিক্রি করে 2008 সালে নাকি বাংলাদেশের বেস্ট সেলার, সবচেয়ে বেশি যে বইটা সারা বাংলাদেশে বিক্রি হয়েছে সেই বইটা ছিল এই দাজ্জাল নামক বই, যেটা পন্নী লিখছে। সাধারণ মানুষ এটাকে আমৃত্য মনে করে, মহানেয়ামত মনে করে, মুখরোচক স্লোগান দেখে আমেরিকার বিরুদ্ধে অনেকেরই ক্ষোভ আছে, সেই ক্ষোভকে পুঁজি করে মানুষকে দাজ্জালের ভুল ব্যাখ্যা করে, ভুল এবং বিকৃত ব্যাখ্যা করে সে তুলে ধরছে। আমরা কয়েকটা হাদিসের শুধু সামান্য প্রাথমিক অংশ যদি বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে দাজ্জাল এটা মানুষ, একজন ব্যক্তি, এটা কোনো কি না সভ্যতা না। এটা হলো তার ইসলামকে, সালাতকে সে বিকৃতি করেছে, হজকে সে বিকৃতি করেছে, কোরআনকে সে বিকৃতি করেছে। তারা দাজ্জাল ইসলামের কিয়ামতের একটা বড় আলামত, সেটাকেও তারা কি করেছে, বিকৃতি করেছে। তারা বলে এটা নাকি আপনার একটা সভ্যতা, ইহুদি খ্রিস্টান সভ্যতা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু হাদিসের ব্যাপারে আছে। বুখারীর একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার আমি ঘুমে ছিলাম, স্বপ্নে দেখছিলাম যে আমি তওয়াফ করতেছি। সেই হাদিসের একটা পর্যায়ে দাজ্জালের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি, তার শারীরিক অবকাঠামো এই একজন মানুষের শারীরিক যে অবকাঠামো সেটা বর্ণনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে বোঝা গেল দাজ্জাল একটা কি মানুষ। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহু শাবুন, দাজ্জাল একজন যুবক। যুবক কি মানুষ হয় না দেশ হয়? কোন দেশ রাষ্ট্র যুবক হয় নাকি? অথচ সে বলতেছে ইহুদি খ্রিস্টান সভ্যতা বর্তমানে পশ্চিমা বিশ্ব এরাই নাকি দাজ্জাল, নাউজুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা শাব, যুবক ছিল, যার দাজ্জাল হলো একজন যুবক। কাতাতুন আইনাইহি, কাতাতুন তার চুল এলোমেলো এবং তার চোখের কিছু বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিয়েছেন। অন্য এক হাদিসে আবু দাউদে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন, একটা খাটো টাইপের লোক হবে সে, তার চোখ কেমন হবে, চুল কেমন হবে, অবয়ব কেমন হবে, সব পুরা দেহের গঠন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। এখান থেকে বোঝা গেল দাজ্জাল কি সভ্যতা না মানুষ? অথচ তারা বলে দাজ্জাল কি সভ্যতা, এবং তাদের এই বইকে সারা বাংলাদেশে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে শুধুমাত্র আমাদের মূর্খতাকে পুঁজি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর আরেক হাদিসে আসছে দাজ্জালের চোখে এই কপালে মাঝখানে লেখা থাকবে কাফের। এগুলো সবগুলো প্রমাণ করে যে সে দাজ্জাল একজন কি মানুষ ছিল। প্রিয় ভাইয়েরা, তামিম দারির যে বিখ্যাত হাদিস আছে, একজন সাহাবী তামিম দারি, তিনি দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছেন একটা ঘটনাচক্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, সেটাকে সত্যায়ন করেছেন, এরকম প্রমাণ করে দাজ্জাল একজন মানুষ ছিল। এবং ইবনু সাইয়াদ নামে এক যুবক দাজ্জাল বলে সাহাবীদের শঙ্কা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, পরে বললেন যে না, সে দাজ্জাল না, তাকে মারার জন্য উদ্যত হয়েছেন কয়েকজন। এই হাদিস থেকেও প্রমাণ করে যে দাজ্জাল একজন মানুষ হিসাবে আবির্ভূত হবে কিয়ামতের আগে। ইহুদি খ্রিস্টান সভ্যতা কি নয়, দাজ্জাল নয়। এই সমস্ত কথা বলে কেমন যেন সে ইসলামের অত্যন্ত মৌলিক বিষয়গুলোকে বিকৃত করে মানুষকে এখান থেকে বের করার অপচেষ্টা চালাইছে। এই হলো হিজবুত তাওহীদের মূল কার্যক্রম।